বাটপার বাটপার দেখো তার কারবার বাটপার বাটপার দেখো তার কারবার ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো মন তার খুবই এলোমেলো ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো মন তার খুবই এলোমেলো বাটপার বাটপার দেখো তার কারবার সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার বাটপার Matter is nothing. Mind is very bad. কথাটার মানে ঠিক বুঝলাম না উস্তাদ। কথাটার মানে হলো আমার মনটা খুব খারাপ। কেন উস্তাদ? এই পর্যন্ত আমি যতবার জেল খাটেছি কোনো না কোনো কারণ ছিল। এই প্রথম আমি জেল খাটলাম, কি কারণে খাটলাম, কেন খাটলাম কিছুই বুঝতে পারলাম না, বিনা কারণে আমি জেল খাটলাম। আমিও ঠিক বুঝলাম না উস্তাদ। তো ওসি সাহেব কলো উপরের নির্দেশে অ্যারেস্ট করা হয়েছে। উপরের নির্দেশে অ্যারেস্ট করা হয়েছে সেটা বুঝলাম, কিন্তু কার নির্দেশে ছাড়া হলো সেটা তো বুঝতে পারলাম না। মনে হয়েছে কারা? হ্যালো, এই কিটা কোন? হ্যালো, জোরে কোন? শুনতে পারতেছি না। আমারে চিনলি না? না, আমি তোর বাপের বাপ। কিটা উস্তাদ? কইতেছে তো আমার বাপের বাপ, দাদা। কিন্তু আমার দাদা তো বহু আগেই পটল তুলেছে, মরেছে। তাহলে তোমার শালা সুমন্দিরা কেউ তোমার হাতে মস্করা মারতিছে। এ কিটা? এ কোন শালারে আমার সাথে আর কি মারতেছে? রাম ছাগল জানে কোরআনকা। আমি তোর বস কেরামত আলী, চিনছস? বস বস, আমার মাফ করে দেন বস। আমি আপনার কথা আসলে সাইন করতে পারিনি, বুঝতে পারিনি বস। বাটপারের বাচ্চা, বাটপার। বসের লোকে বাটপারি করো না? আমারে তুইয়া অন্য বাটপারের লোকে মহব্বত করো না? তারে হরিণের মাংস পাঠাও, বাঘের চামড়া পাঠাও, আর আমি এখানে বয়ে বয়ে আঙ্গুল চুষি। হ্যাঁ ইয়ে বস, হয়েছে কি ঘটনাটা আসলে প্যাঁচ খেয়ে গেছে অন্যদিকে। আরে বেটা, প্যাঁচ খাইছে বলেই তো আমিও একটু প্যাঁচ লাগাইলাম। তারে অস্ত্র মামলা ফাঁসায় জেল কাটাইলাম, আবার জামিনে ছুটেও নিয়ে আসলাম। কোন কি বস, আপনি এই কামটা করেছেন? কেরামতিটা একটু দেখা দিলাম, বুঝছস? এরপর যদি আমারে ওভারটেক করে অন্য কারোর লোকে মহব্বত করস, তাহলে একটা মার্ডার কেসের আসামি বানাই দেব। কথাটা মনে রাখিস। কি হয়েছে উস্তাদ? ওরে একটা করুণ মিউজিক বাজা থেকে। আচ্ছা, এই করুণ মিউজিক বাজা।
ও আমারে মিথ্যে বদনাম দিছে, আমি ওরে ছাড়বো না। মিথ্যে বদনাম দিছি না খালা, ও আমার বইতে 50 টাকা চুরি করছে। ফের মিথ্যা কথা? তুই আমার বইতে 50 টাকা চুরি করছিস, আমার টাকা ফালায় কথা ক। তুই আমার টাকা ফালায় কথা ক। এই কি করতেছিস তোরা? এই তুই নিস কি করতেছিস? আমার শুধু ছাইড়া দে। আরে কি হয়েছেটা কি? এই যে দেখেন না টাকা নিয়ে গন্ডগোল বাঁধাইছে। খালু আমার টাকা চুরি করছে। না বাজান, ও আমার টাকা চুরি করছে। আচ্ছা আমি দেখতেছি কি হয়েছে। কি খালু ও আমার 50 টাকা না দিলে আমি ওর চুল ছাড়বো না। আমারও 50 টাকা না ফেরত দিলে আমি তোর চুল ছাড়বো না। হাসির বাপ, আপনি ওকে দুইজনের টাকা দিয়ে দেন। স্যার চুল ছাড়, আমি টাকা দিচ্ছি। স্যার আগে চুল ছাড়। এই নে। আরে যে তোর 50 টাকা এন ঝামেলা মেডিসে তো। টাকা না পেলে দেখতিস, তুইও দেখতিস টাকা না পেলে আজ তোর কি করতাম। হাসির বাপ, আপনি ওকে দুইজনরে ওই কলেজে দিয়ে আসেন তো, তা না হলে আবার পথের মধ্যে ঝগড়া বাঁধাবে না। চল চল। আচ্ছা এত বড় হয়েছিস এখনো কিছু বুদ্ধি শুদ্ধি হয়নি। মাত্র 50 টাকার জন্য কিন্তু দুজনের চুল ধরে টানাটানি শুরু করেছিস। চল আয়। এমন কাউটার বাটপার ওরে জীবনে জীবনে। ওগো কানে করতেছো আমারে না দুলা বাইরে। ওই ওই দুলাভাই কবি রে, সিটিং বাস বাটপার দুলাভাই কি শিট জানিস রে? তারে আমি মনে মনে ডাইভোর্স করেছি। না জানি না। না তা জানবা কে? জান মানে যখন জন্মের মতো একেবারে কাগজ কলমে কাটা হয়ে যাবে নি তখন তুমি জানবা নে, বুঝছো? এই এই একটা থাপ্পড় দিয়ে তোর আমি দাঁতটা ফালাই দেবো। ডিম পাড়তে পারিস নি? দড়া তোরে আমি এমন পানির চুবানো চুবাবো, জম্মের চুবাবো। চল। দাঁড়াও, পলায় পলায় আমার কিতকিত খেলা দেখতেছো? জরিবু, ও জরিবু, এদিকে এসো, দেখে যাও। কি রে, কি হয়েছে? দেখো এই বিহাই বেটা দাঁড়া দাঁড়া আমার কিতকিত খেলা দেখতেছে। কি শুরু করেছিস তোরা? বাড়িতে ঝগড়াঝাটি শুরু করেছিস? আমি হচ্ছি ম্যাট্রিক পাস হলে মান, এলাকায় আমার একটা মান সম্মান আছে। আর তোরা দুজনে যদি রাস্তাঘাটে এরকম ঝগড়াঝাটি করিস তাহলে মান সম্মান থাকবে না আমার। এই বাড়িতে 50 টাকা করে দিলাম না, নে আরো দিলাম। ঝগড়াঝাটি করবি না করলাম, ঠিক আছে? ঠিক আছে বাজার, আর ঝগড়া করবো না। ঠিক তো? ঠিক আছে, আপনি এখন যান। যেতে পারবি নি? জি পারবো। যা, ঝগড়াঝাটি কর, যা। বড় অপমানের বোঝা নিয়ে আমি ফিরে যাচ্ছি এ রাজ্য থেকে। আমাকে বিদায় দাও রূপকুমারী, আমাকে বিদায় দাও। না, কে কে ডাকে আমায়? ও রূপকুমারী? না রূপকুমারী না, তুমি এ বিদায় বেলা আমাকে আর পিছু ডেকো না রূপকুমারী। আমি সইতে পারবো না, পারবো না, পারবো না।
আমি কইছি কতবার কইছি পেছনেতে আমার ডাকপিনে ওই ব্যাটার বাড়ি যাই কুপাবো। ওই ব্যাটার বাড়ি কোহানে তুমি জানো? আমি ব্যাটারে তো আমরা আগে দেখিনো। ওই বিটার বাড়ি যেখানেই হোক যদি না পাই সামনে বিটার মতো জাগ দেখবো তক আমি দাঁতে কুপাবো বুঝলি? আমার ওবু ও দেখা দেখি কেটে না গো না, আমার দেখো না, আমার আর দেখো না, আমি সইতে পারবো না। তাই তো কিরা রে ওরম হেলে দুলে আসতেছে। এই মায়া মানুষ না বিটা লোক। চল তো চল চল। মারে ও ভাবি, ভাবি তুমি, ভাবি তুমি কোনে যাচ্ছ? তোমার মতো একটা দামড়া গরু তাবড়া ছিলাম। দামড়া গরু? আসার পথে তো দামড়া গরু দেখলাম না, অবশ্য একটা গাই গরু দেখছি, সামনে গেলি পাতি পারো। তো তুমি এরম হিজ জায়গার মতো কোমর দুলাই দুলাই হাঁটতেছো কে? আর দেও দেহি মোহে আবার চুনকালি মাহাইছে। না কন্যা না, এটাকে চুনকালি বলে না, বলে না, বলে না, এটাকে বলে মেকআপ। তা ভাবি তুমি যাত্রাপালার নায়িকা হবে নাকি? আমি না মানে আমাকে যাত্রার পালাকার সাহেব কইছে যে আমি যদি একটা নায়িকা ম্যানেজ করে নিয়ে আসতে পারি তাহলে সে তার পালায় আমারে নায়কের পার্ট দেবে। তা তুমি নায়িকা হবে নাকি ভাবি? হ্যাঁ পারি তো ভাইডি, কিন্তু হয়েছে কি আমার না একটা বিরাম আছে। কি বেরাম? ওই রাগ হয়ে গেলে এই দাঁড়া দিয়ে খালি মানুষ কুপাতে ইচ্ছে করে। না থাক, তাহলে আর তোমার নায়িকা হয়ে দরকার নেই। তা তোমার বোনের কি নায়িকা থাইকা হওয়ার ইচ্ছা আছে নাকি? তার আবার কোনো ব্যারাম ঠেরাম নেই তো? না ওর কোনো বিরাম নেই, শুধু হয়েছে কি ও যখন খুব রাগি যায় তখন সামনে যেই থাকে খামসুয়ে তার মুখের মাংস তুলে দেয়। না থাক, তোমাদের কারোরই নায়িকা হওয়ার দরকার নেই। দেখি আমি অন্য জায়গায় নায়িকা খুঁজে পাই কিনা। দেখা দি বাপছে না কলতলা সোয়াল যায় কাডাল তলা। চলো বউ। কে যাবো না? না না চলো। কাকে চান? স্যার বাসায় আছে? আছেন আপনারা? ডাকো। দাঁড়ান। আর কি আইছে রে? স্যার আপনার কাছে দুজন লোক আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি চাই? স্যার আমরা তো কেরামত ভাইয়ের লোক। গতবার এমপি ইলেকশনে আপনার পক্ষে আমরা কাজ করলাম। আমি এমপি ইলেকশন আর করব না, এটা খুব খারাপ কাম। স্যার আপনি না করলে কি হইব স্যার? এলাকার জনগণ তো স্যার আপনারে স্যার। আমি কি জনগণেরটা খাই না পড়ি? জনগণের পিন্ডি মারি আমি নির্বাচন করুম না বাস। স্যার গতবার তো আসলে স্যার প্রচার আসিল না, তাই আমরা এবার চিন্তা করছি আগ থেকেই প্রচার শুরু করব। ঠিক আছে, তোমরা তো এটা ভালো মনে করো করো, কিন্তু আমার কোনো গরজ নাই। স্যার একটা কথা আমি কই স্যার, আপনি জনগণের সুখ দুঃখের কথা চিন্তা ভাবনা করে যদি 2-3টা সভা সমিতি করা যায় স্যার, তাহলে একবার ভাবে দেখেন সব জনগণের মহল্লার সব ভোট আপনার পক্ষে চলে যাবে স্যার। আর একবার যদি জনগণ আপনার পক্ষে, তাই তো এই বিষয়ে তো আমি চিন্তা ভাবনা করি নাই। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো করো, আর টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও। এদিকে আহ, নাও এই টাকাটি রাখো। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো। এইবার আমার বউ টেড্ডা পাইব। আমার বিরুদ্ধে ক্যান্ডিডেটও না, নির্বাচনের কাম এবার আগে আমি শুরু করে দিচ্ছি। খুদে থেকে বাত হয় না চাইলে থেকে বাত হয়, এবার হারে হারে টের পাইব। কি ব্যাপার কুসুম, চা দিতে এত দেরি কেন? খালাম্মা জানেন আজকে না স্যারের কাছে দুজন লোক আসছিল। তারপর এরা সাহেবের পরামর্শ দিছে নির্বাচনে দাঁড়ানোর জন্য। বইয়ের কাছে নির্বাচনে হেরেও শিক্ষা হয়নি, আবার নির্বাচন করার শখ। এবার মনে হয় সাহেব জিতবে। কি করে বুঝলি? আরে এরা সাহেবরে বলছে এখন থেকে নির্বাচনের জন্য কাজ করতে। সাহেব এদের অনেক টাকা দিছে। কি বললি? আল্লাহর কসম লাগে, আমার কথা কিন্তু সাহেবরা কইেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। শোন, তোর সাহেব কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলে সব কথা কিন্তু আমাকে জানাবি, মনে থাকবে? ঠিক আছে যা। কি হয়েছে তোদের?
ও অ্যাক্সিডেন্ট করেছে মামি। তার মানে কোথায় ব্যথা পাসনি তো? না না, আমি ঠিক আছি। একটা বয়স্ক মহিলা রাস্তা পার হচ্ছিল, সে একটু ইনজুরি। তারপর মহিলার কিছু হয়নি তো? না না, মহিলাও ঠিক আছে। তোরা যা শুরু করছিস না, এখন তোদেরকে দেখাশোনার জন্য আমার আলাদা করে লোক রাখতে হবে, তাই না? ওর দোষ ছিল মামি, ও গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলছিল। তো ফোন আসলে রিসিভ করব না? না, গাড়িটা আগে সাইড করবে, তারপর ফোনে কথা বলবে, মনে থাকবে? যাও এখন ফ্রেশ হয়ে নাও। সাজগো আরো সুন্দর লাগবে গো, যদি সাজগো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো।